নিষ্পাপ নবী, আমার নবীর কোনো পাপ নেই, আমার নবীর জীবনে গুনাহ নেই। আল্লাহ পাক আমার নবীকে বেগুনাহ বানিয়েছে। আমার নবী হচ্ছে মাসুম, কিন্তু কবরের কথা স্মরণ করতেন। সাহাবীরা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনি কবরের কথা স্মরণ করেন কেন? আমার নবী পাক বলেছিলেন, উম্মতি মুহাম্মাদের কথা মনে হয়, আমি নবী সহ্য করতে পারি না, তাদের জন্য আমি নবী চোখের পানি ফেলি, তাদের জন্য কাঁদি। আজকে তারা গুনাহগার, আজকে তারা খাতাকার, দুনিয়া দুনিয়া করে পাগল হবে, কিন্তু আখিরাতের কথা তারা ভুলে যাবে। এই জন্য তাদের কথা চিন্তা করে আমি নবী কাঁদি। কত বড় মায়ার নবী, কত বড় দয়ার নবী, কত বড় রহমতের নবী, আজকের আমাদের কথা নবী ভোলে না। জি, আর আজকের আমরা বাড়ি বসে আছি, রাস্তায় ঘুরছি, এটা বাবা উচিত না। যদি নবীর উম্মত বলে দাবি করেন, এক মুহূর্তের মধ্যে মাহফিলে চলে আসেন, কারণ এটা বলা হয়েছে জান্নাতের বাগান। আল্লাহ পাক কত নিয়ামত করেছেন, কত রহমত করেছেন। এই জায়গায় যদি আসতে মন না চায় কি হবে? সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন আজকের মুসলমানদের করুণ অবস্থা। কেন? আজকের আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান যে মুসলমানের দাপট, যে মুসলমানের ভাষা, যে মুসলমানের কথা ছিল উচ্চাঙ্গের কথা। আজকে সেই মুসলমান সব নিম্নমুখী, আজকের যেন দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে। আল্লাহর নবী, রহমতের নবী বলেছিলেন, ও সাহাবীরা, এমন একটা দিন আসবে বাড়ি কোরআন শরীফ থাকবে, পড়ার লোক থাকবে না। এমন একটা দিন আসবে বাবা বাড়িগুলো সুন্দর হবে, বিরাট মোজাইক করা বাড়ি হবে, বাবা চাকচিক্য বাড়ি হবে। আমার নবী পরিষ্কার করে বলেছিলেন, ওই দিন ঈমানওয়ালাদের ঈমানগুলো কাঁচা হবে। আজকের ঈমানগুলো কাঁচা হবে। আপনি লক্ষ্য করে দেখুন, আজ আমরা বাড়িতে মেতেছি, আজকের দুনিয়ায় মেতেছি বাবা। এক বিন্দু কবরের কথা স্মরণ যদি করি, আল্লাহর কথা যদি মনে করি, আমাদের জীবনের পরিবর্তন চলে আসে। কই আমরা করেছি বাবা? আল্লাহর উপরে তাওয়াক্কুল আছে আমাদের, আল্লাহর উপরে ভরসা আছে আমাদের। জি, আজকের আমরা সব ছেড়ে বসে আছি বাবা। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, ও সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে একটু বুঝিয়ে দেই বাবা। এই দুনিয়া দুনিয়া যত করবে বাবা, দুনিয়া তত জড়িয়ে পড়বে। আজকে এরকম বড় বড় অলিরা, বড় বড় গৌস কুতুব, আল্লাহওয়ালারা বাবা, তারা দুনিয়ার ধান্দা করেনি, তারা দুনিয়ার দিকে তাকায়নি, একমাত্র আল্লাহ রসুলকে ভালোবেসে বাবা জীবনটা তৈরি করে চলে গেছে। আজকে তারা আল্লাহর ওলির কবরে শুয়ে গেছে। জি, আজকে আমরা কিন্তু সেই চিন্তা করছি না, শুধুই আজকে দুনিয়ায় মেতেছি, সংসারে মেতেছি, আজকের জীবনটা বিপন্ন করতে লেগেছি। হবে না বাবা, একটু ফিরে আসুন। আমি হাতে ধরে পায়ে ধরে বলছি, সময়টা নষ্ট করবেন না। সবাই মাহফিলে চলে আসেন। আমার বসিরহাটের আমার আল্লামা রুহুল আমিন হুজুর কেবলার আওলাদ, তিনি আখরি মোনাজাত করবেন, আপনাদের মরা মাফামের নামে সবরেসানি করবেন, দোয়া করবেন। আল্লাহ পাক তাদের কবরটা যেন নূরে মনোয়ার বানিয়ে তাদের কবরটা সুন্দর বানিয়ে দেয়। একটু জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলতে পারলেন না? আর একটু সবাই মিলেমিশে বলতে পারলেন না? জি, আজকে আমি বলছি বাবা, একটু ভাবুন, একটু চিন্তা করুন, আজ আমরা কোথায় আছি বাবা? আজকে ছেলে মেয়ে বউ আমরা এদের পাবো তো? এদের পাবো তো না, এরা সব পর হয়ে যাবে। এরা আপনার বলে কিছু নেই, আমার বলে কিছু নেই। আমি আপনি সারা জীবন খেটে খেটে ওদের খাওয়াচ্ছি, যেদিন চোখ দুটো বন্ধ করবেন সেদিন কিন্তু পাশে
পাবেন না, পাবেন না। ওরা কিন্তু সব কেটে পড়বে বাবা। জি, তখন আফসোস করবেন আমি কার জন্য কি করেছিলাম, কার জন্য কি করেছি, আমার জীবনটাকে মাটি করে ফেললাম। জি, ওই চিন্তা করতে হবে। তখন চিন্তা করে কোনো লাভ হবে না, লস আর লস হবে। জি, এজন্য বলছি বাবা একটু ফিরে আসে। বাচ্চারা যখন ঘুড়ি ওড়ায়, আপনারা দেখেছেন ঘুড়ির দড়ি যখন ছেড়ে দেয়, ঘুড়ি কিন্তু দ্রুত গতিতে উপরে উঠে যায়। বাবা যত দড়ি ছাড়ে বাবা তত ঘুড়ি ওড়ে। বাবা কিছু দূর যে বাবা ঘুড়ির কানি দোলাতে থাকে, আর ঘুড়ি যেন মনে মনে কি বলতে থাকে, ও ছেলে তুমি আমার সুন্দর করে বানিয়েছো, আজকে সুন্দর করে তুমি আটা দিয়ে তৈরি করেছো, তবে আমি এমন জায়গা উঠে গেছি আমি কিন্তু লাভবো না, আমার কিন্তু পাবে না। কিন্তু ঘুড়ি জানে না ওর যে অহংকার গর্ব, ও যে তাকো বাড়ি একটু বারে আপনার চূর্ণ হয়ে যাবে। ছেলেটা চিৎকার করে বলছে, ও ঘুড়ি তুমি এমন করে অহংকার করো না, এমন করে গর্ব করো না, তোমার মাঝখানের দড়ি কিন্তু আমার হাতে আছে। আমি যখন গোটাবো আমার কাছে আসতে হবে। আল্লাহ বলে, বান্দা ওরে আমার বান্দিরে, দুনিয়ায় বালাখানা করেছো, অনেক টাকার মালিক হয়েছো, অহংকার করে বেড়াচ্ছ, মনে করছো আমি বোধহয় মরবো না। বাবা তোমার নিজে কত মানুষকে আজকের কাপন দাপন করেছো, আজকে তুমি কি চিন্তা করলে না একদিন তোমার কাপন দাপন করা হবে। ওই দিন বাবা বাড়ি তোমার থাকবে, বাবা বাড়ির মালিক তুমি থাকবে না। বাবা টাকা তোমার থাকবে, তুমি টাকা কিন্তু মালিক হবে না। তাই বলছি ভাই রে, আল্লাহ পাক কোরআন পাকে পরিষ্কার করে বলে দিয়েছে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা তোর আমার আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে স্মরণ কর। যখন আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ তোর নামটা বান্দা বলে ডেকেলে। জি, একটু চিন্তা করুন, একটু ভাবুন। জি, বেকার সময়টা নষ্ট করে লাভ হবে না। তাই যত ভাই আমরা বসে আছি একটু আল্লাহর নাম নিয়ে আমি দুটো একটা কথা আপনাদের কাছে আলোচনা করি। সবাই মিলেমিশে একটু আল্লাহর নাম নেন দেখি। নারায়ে তাকবীর, একটু জোরে বলেন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মহানিসালে সওয়াব, মহানিসালে সওয়াব। নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে বলে। জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে বলে। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে, মা আমেনার কোলে দোলে আকাশের ওই চাঁদ, আজকে বুঝি পূরণ হলো সকল মনের কাম। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না,
ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। ষাটটা বছর তিনি দুনিয়ায় ছিলেন। আব্বাজান, ভাইজান, আমার নবীর জীবনের কত কষ্ট, আমার নবীর জীবনের কত দুঃখ, আমার নবী কত ব্যথা পেয়েছে। একদিন আমার নবী রাস্তা দিয়ে যাচ্ছে বাবা, একদল ছেলেরা বাবা পাগল বলে আমার নবীর পাথর কাকর মারতে লাগলো। ও ভাইরা রে, বিশ্ব নবী রহমতের নবীর গা দিয়ে বাবা রক্তগুলো ঝরঝর করে বার হচ্ছে। আমার নবী কি করলেন? ওই বাচ্চাগুলোর বুকে তুলে নিলেন, বাচ্চাগুলোর কোলে তুলে নিলেন। ও বৎস বাবারা, তোরে এমন করে মারছো কেন? আমি তোমাদের কোনো অন্যায় করিনি। ওই বাচ্চারা বলেছিল, ও দিনের নবী গো, আজকের আমাদের বড়রা তার আজকের হুকুম করেছে, আপনি পাগল, আপনার পাথর মারতে বলেছে। আমার নবী পাক বলেছিলেন, ও বাবা বালকেরা, তোমরা মেরো না পাথর, আমি পাথর সহ্য করতে পারছি না। এত পাথর মারলো, জি সহ্য করতে পারে না। আমার নবী রাস্তার উপরে দম করে পড়ে গেল গো। আমার নবী আর কথা বলতে পারেন না। আমার নবীজির দাঁত দুটো লেগে গেল। ও রাজাপুরীর ভাইরা গো, আল্লাহ পাক ডাক দিলেন, ও জিবরিল তুমি চলে যাও। আমার বন্ধু আজকের এমন করে রাস্তায় পড়ে আছে যে বন্ধুর জন্য আমি কুলমখলুক বানিয়েছি, আরশ কুরসি বানিয়েছি, সারা দুনিয়া আমি বানিয়েছি। আমার বন্ধু পড়ে আছে, যাও যাও। আল্লাহর ফেরেশতারা চলে এলেন, আল্লাহর নবীকে তুলে আরজু করলেন, নবী গো আপনি এত কষ্টে পড়ে আছেন, একবার বলুন ওদের কি শাস্তি দেবে। আমার নবী পাক বলেছিলেন, ও ফেরেশতারা কবরদার আযাব দিতে মানা করো, এই কলেমা কোরআন ওদের ঘরের কোনায় কোনায় যেন পৌঁছে দেয়। কত বড় দয়ার নবী, হ্যাঁ, কত বড় রহমতের নবী, কত বড় মায়ার নবী। একটু ভাবলেন না? একটু চিন্তা করলেন না? জি, আজকে আমরা মুসলমান অহংকার করে বেড়াই, দিমাগ করে বেড়াই। বাবা একটু চিন্তা করবে, হ্যাঁ, এই ভারতের জমিনে যিনি সম্রাট ছিলেন আপনার ইতিহাস জানেন, যার নাম ছিল আকবর। তিনি দিল্লির সম্রাট। জি, এই ভারতবর্ষ বৃহৎ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান মিলে এই ভারত উপমহাদেশের সবচেয়ে বড় সম্রাট বাদশা আকবর। জি, আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আকবর সেদিন বলেছিল, ওই কলেমাটা বন্ধ করে আমার কলেমা পড়তে হবে। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আকবর খলিফাতুল্লাহ। জোরে চিল্লে বলুন নাউজুবিল্লাহ। এটা জোরে বলতে পারলেন না? হ্যাঁ, টাকার অহংকার, গদির অহংকার, লোক বলের অহংকার। জি, আজকের
কোরআন কলেমা তুলে দিতে চাচ্ছিল ওই দিল্লির সম্রাট আকবর। জি, একজন প্রতিবাদ করেছিল, যিনি পাঞ্জাবের জমিনে শুয়ে আছে, যিনি হলেন মুজাদ্দিদ আল-ফেসানি রহমাতুল্লাহ আলাইহি। উনি প্রতিবাদ করেছিলেন, ও দিল্লির সম্রাট, তুমি যেটা করছো, আগুনতে হাত দিচ্ছ, কোরআন কলেমা তুমি বন্ধ করতে পারবে না। আজকে তুমি যে নিজের নামটা প্রকাশ করছো, আকবর মনে রেখে জেনে রেখে দিও, আমি মুজাল-ফেসানি বেঁচে আছি, এর তীব্র প্রতিবাদ করছি। আজকে তীব্র ভাষা তোমাকে আজকের প্রতিবাদ করছি। ও ভাইরা রে, সেই দিন দিল্লির সম্রাট মুচকে হেঁটে বলেছিল, ও মুসলমান ফকির, তুমি আমার কি করবে? আমি তো দিল্লির সম্রাট, তুমি আমার কি করবে? তোমার কি করার ক্ষমতা আছে? তোমার আছে লোক বল, তোমার আছে বন্দুক, তোমার আছে আজকের পুলিশ বল। আজকের আমি তো দিল্লির সম্রাট। হ্যাঁ, মুজাল-ফেসানি হুজুর বলেছিল, ও আকবর, আমার কোনো বল নেই, আমার পাশে আছে আমার মহান আল্লাহ। একটু চিল্লে বললেন না? আর একটু জোরে বলা গেল না? দেখেছেন, ইমানি শক্তিটা বেশি বাবা, ইমানি শক্তি বেশি। আজকের ইসরায়েলের টন বোমা আছে, এই আজকের প্যালেস্টাইনে মারছে, আজকের টন বোমা প্লেনে করে ছেড়ে দিচ্ছে। ফিলিস্তিন মুসলমানদের করুণ অবস্থা, কিন্তু একইভাবে লড়াই করে যাচ্ছে। ওই আজকের ফিলিস্তিনবাসীদের নেই কোনো সরঞ্জাম, কিছু নেই, ওদের আছে ইমানি বল। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। জি, সবচেয়ে দামি হচ্ছে ইমান। ইমান, ইমানটা যদি ঠিক রাখা যায়, কোনো চিন্তা করতে হবে না। দিল্লির সম্রাট পুলিশদের ডেকে বলেছিল, একটা কাজ করো, যেখানে বাঘ সিংহ যে খাঁচার মধ্যে আছে বাবা, ওই মুসলমান ফকির তথা আপনার মুজাল-ফেসানি, ওনাকে ওই খাঁচার মধ্যে ঢুকিয়ে দাও। ভাইরা, আল্লাহর ওলি আমার মুজাল-ফেসানি হুজুরকে খাঁচার মধ্যে ঢুকিয়ে দিলেন। ও ভাইরা রে, কত বড় আল্লাহর ওলি, কোনো চিন্তা নেই বাবা, কোনো ভয় নেই। বাঘের চিন্তা করে না বাবা, সিংহর চিন্তা করে না, ওই খাঁচার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহর ওলিকে খেয়ে টুকরো টুকরো করবে বাবা, সবকিছু শেষ করে দেবে। আল্লাহর ওলি কোনো চিন্তা করেন না। যেখানে আপনার বাঘ, যেখানে সিংহ, ওইখানে ঢুকিয়ে দিয়েছে। এইবার তালা লাগিয়ে দিয়েছে ওই আপনার খাঁচার ভিতরে। অবাক কাণ্ড, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। ইতিহাস তার সাক্ষ্য দিচ্ছে বাবা, যে খাঁচার মধ্যে বাঘ, সে খাঁচার মধ্যে সিংহ, ওইখানে ঢুকিয়ে দিয়েছে বাবা। দিল্লির সম্রাট বাবা শাহজাহান আকবর লোক পাঠিয়ে দিয়ে দেখতেছে, দেখো তো কি অবস্থা বাবা। তাকে তাকে ওই বাঘ আর সিংহগুলো আল্লাহর ওলির পা দুটো চেটে চেটে দিচ্ছে। কি বুঝলেন? হ্যাঁ, আল্লাহর ওলির পা চেটে দিচ্ছে বাঘ আর সিংহ। হ্যাঁ, কি অবস্থা! বাঘ আর সিংহ ওরা জবান খুলে গেল। আল্লাহর ওলির কাছে ডেকে বলেছিলেন, ও মুজাদ্দিদ আল-ফেসানি গো, আপনি এক বিন্দু চিন্তা করবেন না। এই ভারতের মানুষ আপনারা চিনতে না পারলে আমরা বাঘ সিংহ চিনতে পেরেছি। আপনি যতদিন থাকবেন আপনার খাবো না, ক্ষতি করব না, বরঞ্চ আমরা আপনাকে খেদমত করতে রাজি। ইমান ঠিক রাখতে হবে। হ্যাঁ, দুমুখো হলে হবে না, এ গাছের ভাঁড়ো গাছে পাতলি হবে না, মিথ্যে কথার ফুল ঝুড়ি ওড়ালে হবে না। ইমান ঠিক রাখতে হবে। আজকে যারা ইমান ঠিক রেখেছে, আল্লাহ তাদের পৃথিবীতে ইজ্জত দিয়েছে। চিল্লে বলে জি। আজকের আমাদের ইমান ঠিক নেই, বাড়ি কোরআন আছে, পড়ার লোক নেই। জি, এই জন্য হাটে ঘাটে মাঠে
আজ আমরা মার খাচ্ছি। হ্যাঁ, মার খাচ্ছি। আমাদের তো মার খাবার কথা না বাবা, আমাদের তো মার খাবার কথা না জি, কিন্তু আজকে না মার খাচ্ছি কেন চিন্তা করুন। এক দুদিন না কয়েক মাস আল্লাহর ওলিকে কারাগারে বন্দী করে রাখলো। ভাইরা রে, আল্লাহর ওলি কারাগারে থাকলেন কিন্তু বাঘ সিংহ ক্ষতি করলো না। দিল্লির সম্রাট বুঝতে পারলো এই যে এমন একজন ব্যক্তি গো, একে কারাগারে রেখে একে খাঁচা রেখে আটকানো যাবে না, এর পিছনে মহান শক্তি আল্লাহ রয়ে গেছে। ঈমান কই? হ্যাঁ, ঈমান কই? ঈমান আমাদের আছে বাবা জি। আজকে আমরা তো দুদুল্য মাল, আমরা দুদুল্য মাল জি। একটু তো ভাবিনি, একটু চিন্তা করিনি। আবাজান ভাইজান একটুখানি আপনাদের বুঝিয়ে দেয়, আমার দিনের নবীকে গাছ কথা বলেছে, আমার দিনের নবীর মাছ কথা বলেছে, আমার দিনের নবীর সঙ্গে কাঁকর কথা বলেছে, আমার দিনের নবীর সঙ্গে সূর্য কথা বলেছে, আমার দিন নবীর সঙ্গে চাঁদ কথা বলেছে। ও ভাইরা রে, সেই নবীর উম্মত আমি আপনি গো, একবার ভাবিনি, চিন্তা করিনি। আমার আপনি ইমানটা কথা মজবুত করতে হবে। আজকে আমরা মুসলমান, একবার যদি নবীর তরিকা চলতে পারতাম, আল্লাহর মহব্বত নিতে পারতাম, তোমার পাশে দুনিয়ার কেউ ক্ষতি করতে পারতো না।